যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আমরা একটা জিনিস খুব বেশি করে ফেস করি, যেটা শুরুতে বুঝতে পারি না, সেটা হলো সেই মানুষটার অভিনয়। সেই মানুষটার সঙ্গে থাকতে চাইছে কি না, সেই মানুষটা আদৌ ইন্টারেস্টেড কি না, এসব নিয়ে কোনো ডিরেক্টলি কোনো কথা বলছে না, সে শুধু করে যাচ্ছে অভিনয়। যদি প্রয়োজন পড়ে ডিরেক্টলি বলে দিক যে ভাই তোমাকে আমার পছন্দ না, কি ভাই আমার মনে হয় যে তোমার ইন্টেনশনসগুলো ঠিক লাগছে না, দেন প্রথম থেকে বলে দিলে হয় কি, একটা মানুষ অনেক স্বপ্ন দেখে নেয়, তো সেই স্বপ্নগুলো সে আর নতুন করে দেখে না, সেই স্বপ্নগুলোর জায়গায় তাকে না বসিয়ে সে অন্য কাউকে বসাতে পারে, তাকে নিয়ে এসে চলতে পারে সেই অন্য মানুষটাকে নিয়ে। তো 99.9% মানুষ করে কি, হাতে ধরতে না সব কিছু রেখে দেয়। হাত ধরতে একটা চাকরি, হাত ধরতে একটা কাজ, হাত ধরতে একটা মানুষ অ্যাজ এ ব্যাকআপ প্ল্যান। এটাই হলো সবথেকে বড় সমস্যা যে কোনো সম্পর্কের। কিছু মানুষ একটা মানুষের জীবনে যে ব্যাকআপ প্ল্যান হয়েই থেকে গেছে, তারা সেটা বুঝতে পারে না, এবং অনেক পরে গিয়ে বুঝতে পারে, যখন সেই ব্যাকআপের জায়গাটা সাপ্লিমেন্টারি হয়ে পড়ে, ব্যাকআপের জায়গাটা মেন থাকে না, যখন সেই ব্যাকআপের জায়গাটা একটা পার্শ্ববর্তী জায়গায় চলে আসে, যেটা থাকলেও হয় না থাকলেও হয়, একটা চয়েসের জায়গায় চলে আসে, তখন সেই ব্যাকআপ ফ্রেজে থাকা মানুষটা অনেক বেশি সাফার করে, অনেক বেশি প্রবলেম হয়। বাট যে মানুষটা তাকে ব্যাকআপে রেখেছিল, সে তো একটা গুড চয়েস পেয়ে গেছে। এখন গুড চয়েস পেয়ে গিয়ে বলছে না আমরা শুধু বন্ধু ছিলাম, কি আমার মনে হয় সম্পর্কটা কাজ করছে না। সে কিন্তু খুব ভালো করে জানতো যে এর প্রতি এর ফিলিংসটা কী, বা এর আমার প্রতি ফিলিংসটা কী, সেটা কিন্তু খুব ভালো করে জানতো। এই মানুষগুলোকে আমাদের মতো মানুষরা প্রচণ্ড পরিমাণে ঘৃণা করে, আর যারা এই অডিওটা শুনছো তারাও সেম ঘৃণা করে, কারণ ব্যাকআপে তো কেউ থাকতে চায় না ভাই। ব্যাকআপ আমি রাখতে চাই আমার নিজের জীবনের মেমোরিজগুলো, আমার নিজের জীবনের ঘটনাগুলো, যেগুলোকে আমি পরে রিউইন্ড করে দেখতে পারি, যেগুলোকে আমি পরে নিয়ে আবার নার্চার করতে পারি, আমি আমার নস্টালজিয়ায় ফিরতে পারি। বাট দ্যাট ডাজ নট মিন দ্যাট আমি কোনো মানুষকে ব্যাকআপে রেখে দিচ্ছি যে কোনো জায়গার থেকে মানে অপমানিত হয়ে বা হেরে গিয়ে ফিরলেও সেই মানুষটা আমাকে নিয়ে নেবে, সেই মানুষটা আমাকে গ্রহণ করে নেবে। এইভাবে কোনো মানুষকে তো ব্যাকআপ রাখা যায় না। বাট কিছু মানুষ এইভাবেই মানুষদেরকে ব্যাকআপ রাখে। কিছু মানুষ মনে করে যে আমার একটা ব্যাকআপ থাকাটা দরকার আছে, কারণ আমি জীবনে কখনো একা থাকতে পারবো না, আমার ভাই ব্যাকআপ দরকার আছে, তার জন্য আমি কাউকে ডিরেক্টলি বলে দেবো না এবং আমি পছন্দ করি না, সেই মানুষটাকে ঝোলাবো, সারাক্ষণ ধরে ঝুলিয়ে যাবো। আই হেট দ্যাট টাইপ অফ পারসন। এই ধরনের মানুষের প্রচণ্ড হেট করি আমি। ব্যাকআপ কেন রাখার দরকার আছে ভাই? তোমার জীবনে সেই মানুষটার দরকার আছে কিনা, বা সেই মানুষটা তোমার জীবনে ঢুকতে চাইছে কিনা, বা সেই মানুষটা তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে কিনা, সেটা তুমি শুরুতেই বুঝতে পেরেছো। সেটা যদি তুমি বুঝতে পেরে থাকো, তাকে জানিয়ে দাও তোমার তার প্রতি ইন্টারেস্ট আছে কি নেই। ব্যাকআপ রাখার কোনো মানে হয় না, তাকে ব্যাকআপ রেখে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তারও একটা জীবন আছে, তুমি তোমার জীবনটা এনজয় করছো, প্লাস তাকে ব্যাকআপ রেখে দিচ্ছ যাতে কেউ না থাকলে সেই মানুষটা থেকে যায়। তাহলে তোমার ভিতরে সেই দম নেই যে সেই মানুষটাকে আমি নিজের থেকে রাখতে পারি কিনা, বা কেউ থাকুক না থাকুক আমি সেই মানুষটার হয়ে থাকতে পারি কিনা, এই দক্ষতাটা তোমার ভিতরে নেই। তোমার ভিতরে যদি না থাকে, তোমার কোনো রাইট নেই অন্য মানুষটাকে কষ্ট দেওয়ার। সো বি শিওর অ্যাবাউট ইট, অ্যান্ড ইউ অলসো বি শিওর অ্যাবাউট ইট যে তুমি কারোর লাইফের ব্যাকআপ পার্সন, ব্যাকআপ কেউ হয়ে থাকছো কি না, সেটা খেয়াল রাখো। ব্যাকআপ হয়ে থাকা সবথেকে বেশি কষ্টের, ব্যাকআপ হয়ে থাকা সবথেকে বেশি চাপের। সেটা সম্পর্কে হতে পারে, সেটা ফ্যামিলির ভিতরে হতে পারে, সেটা তোমার স্কুল কলেজ ওয়ার্ক স্পেসে হতে পারে। ইউ আর নট দ্য ব্যাকআপ, ইউ হ্যাভ চুজেন সামওয়ান। তুমি কাউকে চুজ করেছো, তুমি তার জীবনে ব্যাকআপ হতে আসোনি, তুমি তার জীবনের প্রায়োরিটি হতে এসছো। ব্যাকআপ যদি হতে হয় তবে তার জীবনের কেন হবে, তোমার জীবনের সে ব্যাকআপ হতে পারে। এইভাবে ভেবে নাও না। আর যে মানুষগুলো ব্যাকআপ হয়ে থাকে সেই মানুষগুলো এসে সবথেকে বড় দুঃখ করে। সেই মানুষগুলো ভাবে আমি তোকে ভালোবাসতাম, আমি তো এই জিনিসটা ভালোবাসতাম, সেই জিনিসটা আমাকে কেন সেকেন্ড প্ল্যান, ব্যাকআপ প্ল্যান কেন? ফার্স্ট প্রায়োরিটি কি সে আমার ছিল? যদি সে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে, আমাকেও তাকে তার ফার্স্ট প্রায়োরিটি হতে হবে। তবেই একটা রিলেশন কাজ করবে, তবেই একটা সম্পর্ক কাজ করবে। ভাই 10 দিন ঘুরে নিলাম, ফিরে নিলাম, দেন তারপর আবার ঝুলে গেলাম, ইট ডাজ নট ওয়ার্ক ভাই, কাজ করে না। স্ট্রেট কথা, স্ট্রেটভাবে বললাম। তো ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লাগে ভিডিওটা কমেন্ট করে জানাও তোমার ফিলিংসটা। যদি ভালো লাগে আরও 1-2জন বন্ধুকে শেয়ার করো, লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।
আর পুরনো ভিডিও যেগুলো আছে, অনেক ভিডিও আছে এই রিলেটেড, সেগুলো দেখতে পারো। আশা করছি তোমার একটা হেল্প হবে। রাধে রাধে।